আমি গতবারে এসেছিলাম, আমি সেটাই বলছিলাম যে ঢাকা ছিল, এবারে বিপ্লবীদের নিয়ে খুব সুন্দর দুর্গাপুজো দেখার মতো পশ্চিমবাংলায়। হ্যাঁ, আলাদা অন্য ধরনের। সবচেয়ে দুঃখের হচ্ছে আমি বলছিলাম যে এটা কিচেন বাদে একবার ভেঙে ফেলতে হবে আবার, এত সুন্দর বানিয়ে। কিন্তু যা হয়, মা দুর্গা আসে, সেটাই সবচেয়ে আনন্দের। আমি এবারে পুজো দেখেছি কয়েকটা, পুজো দেখি, বাঙালি তো বাঙালি। আমি এত কলকাতায় সুন্দর দুর্গাপুজো হয় দেখার মতো, কোনটা ছেড়ে কোনটা ভালো বলতে পারবেন না। পুজোর শুভেচ্ছা সবাইকে। আজ নবমী, কাল বিজয়া দশমী, বিজয়ের শুভেচ্ছা সবাইকে। আশা করি পুজো সবাই আনন্দ করেছেন, এর থেকে বড় উৎসব পৃথিবীতে আর কোথাও হয় না, বাঙালির শ্রেষ্ঠ উৎসব। তাই পুজোর শুভেচ্ছা, শারদ শুভেচ্ছা, আর বিজয়ের অনেক অনেক ভালোবাসা, প্রণাম, শুভেচ্ছা সব নেবেন। আমরা সরাসরি সেই ছবি দেখলাম সুরুচির সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়। আমি চলে যাবো, আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য রয়েছেন একডালিয়া এভারগ্রিন থেকে। ব্রতদীপ, দেখো, দুপুরের পর থেকেই কিন্তু আকাশে দুর্যোগের মেঘের ঘন ঘটা, কিন্তু তা কিন্তু বাঙালির এই নবমীর আনন্দে একটুও ভাটা ফেলতে পারেনি। ক্যামেরা আমার সহকর্মী ভগবান সাকেকে দেখাতে বলবো, একডালিয়া এভারগ্রিনের পুজো মণ্ডপ একেবারে ভিড়ে ঠাসা। নবমীর সন্ধ্যায় ঠিক যেমন ভিড় হয়ে থাকে তার কিন্তু কোনো ব্যতিক্রম নেই। দেখতেই পাচ্ছ প্রচুর মানুষ কাতারে কাতারে তারা এই একডালিয়া এভারগ্রিনের যে পুজো মণ্ডপ, সেই পুজো মণ্ডপে আসছেন। এখানকার যে দেবী প্রতিমা, প্রত্যেক বছর ঐতিহ্য মেনে যে দেবী প্রতিমা তারা তৈরি করেন, সেই দেবী প্রতিমার দর্শন পেতে। এবং এই বছর ৮৩তম বর্ষে একডালিয়া এভারগ্রিন তামিলনাড়ুর একটি মন্দির, যার নাম অরুণাচলেশ্বর মন্দির, সেই মন্দিরের আদলে তাদের এই পুজো মণ্ডপ তৈরি করেছেন। এবং প্রত্যেক বছরের মতন এবছরও তাদের দেবী প্রতিমা সাবেকি রূপেই রয়েছে। ঠিক একই রকম দেবী প্রতিমা বছরের পর বছর তারা করে থাকেন, এবং এই সাবেকি আনাই কিন্তু তাদের সব থেকে বড় ইউএসপি। এবং সেই মণ্ডপ এবং প্রতিমা দেখতেই কিন্তু বিকেল হতে না হতেই কাতারে কাতারে মানুষ এই একডালিয়া এভারগ্রিনের পুজো মণ্ডপে ভিড় জমাতে শুরু করেছেন। প্রত্যেকের হাতে মোবাইল, এই অপরূপ দেবী প্রতিমা ক্যামেরা বন্দি করার চেষ্টা। এবং যত রাত বাড়ছে ততই কিন্তু ভিড়ও বাড়ছে। যদিও আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস রয়েছে যে রাতের থেকে আবহাওয়া বদল হতে পারে এবং আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামীকাল তাই এই পুজোর আনন্দে বেশ কিছুটা বাধা হতে পারে বৃষ্টি, এমন আশঙ্কাটা রয়েছেই। তাই এই পুজোর শেষ দিনে অর্থাৎ নবমীতে সমস্ত আনন্দ একেবারে চেটে ফুটে নিতেই কিন্তু মানুষ রাস্তায় বেরিয়ে পড়েছেন। সমস্ত পুজো মণ্ডপেই এরকমই মানুষের ঢল। একডালিয়া এভারগ্রিনে যেমন দেখছো, এই সামনের যে রাস্তা অর্থাৎ একডালিয়া এভারগ্রিনে আসার যে মূল প্রবেশ পথ, গোটা রাস্তায় কিন্তু মানুষের ভিড় একেবারে ঠিক করছে। এবং